কথা কি হবে, যে জিনিসটা এরা জানে না, কোনো এক্সারসাইজ করে না, ওই কাগজ তুলে তুলে এরা লেখাপড়া শেখেনি, উল্টো পাল্টে প্রশ্ন করে আপনি 2018-16 সালে কি করছিলেন, আপনার কাজ কি ছিল, পৌরসভার চেয়ারম্যানের কাজ কি যদি এরা জানে না, এই লোকগুলোকে বসিয়ে আমাদের মতন লোকের সময় নষ্ট করছেন কেন মমতা ব্যানার্জি? বা পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তিটাই তো নষ্ট হয়ে যায়, তলানিতে চলে যায়। যে পুলিশ আজকে ক্রিমিনালদের হাতে গুলি খাচ্ছে, সে ক্রিমিনালদেরকে না ধরে শুধু ওই ফিল্মের ডায়লগ বলে তুমি এক মারোগে তো हम চার মারেঙ্গে, এই বলে কি লাভ আছে পলিটিক্যাল লোককে হ্যারাস করে? যে কাজটা একটা চেয়ারম্যানের কাজ, সেই চেয়ারম্যানের কাজের ব্যাখ্যা আমাকে এখানে দিতে হবে। কোন দেশে বাস করছি আমরা? একটা পৌরসভার যে কাজগুলো, পশ্চিমবাংলা বিএম একটা আছে, বঙ্গ বাংলা মিউনিসিপাল অ্যাক্ট, এই অ্যাক্টের বাইরে কোনো পৌরসভা যদি কাজ করতে যায় তাকে এমএ ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। সে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে মন্ত্রী বসছে, কেন ক্লিয়ারেন্স দেবে? পিপিপি মডেলে কাজ করেছে, সারা ভারতবর্ষে পিপিপি মডেল হয়, সারা বিশ্বতে পিপিপি মডেল হয়। মমতা ব্যানার্জি আজকে ওই জেলটা দিয়ে দিয়েছেন পিপিপি মডেলে, ওই রাইটার্স বিল্ডিং বেচে দিয়েছেন পিপিপি মডেলে নাম করে। আপনি আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন? আমরা তো বাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে আপনার হিস্সা আপনি পেয়েছেন কি না পেয়েছেন আপনি সেই কোম্পানিকে জিজ্ঞেস করলেই হতো। আর কোম্পানি যদি হিস্সা না দিয়ে থাকে তাহলে তো ওখানে ঘর বিক্রি করে দিত, তো এমনি পড়ে আছে। আপনি নিচ্ছেন না, বিনা মতলবে আমাদেরকে মামলা ডেকে আমাদেরকে পরেশান করছেন। কিসের সন্তুষ্ট, কিসের সন্তুষ্ট? দেখুন এখন লিখেছে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আপনাকে আরবার ডাকা হবে। আবার কি পুনরায় ডাকা সম্ভব? হ্যাঁ, আরে সম্ভব নাকি, লিখে দিয়েছে। আসলে এদের কি আছে, এদেরকে মমতা ব্যানার্জি বলেন ওখানে ডিজি বলে সিপি কে, আর সিপি এদেরকে বলে। এইটা কোনো কাজ কোনো কাউকে প্রশ্ন করতে গেলে, বিশেষ করে আমরা যারা পলিটিক্যাল লোক, আমাদেরকে প্রশ্ন করার আগে বা আমাদের কোনো মামলা দেওয়ার আগে আপনাকে তো দেখতে হবে কি আপনি কি বলছেন, কি প্রশ্ন করছেন, কি জানতে চাইছেন, কি জানতে চাইছেন না। আজকে এই দেখুন ওয়েলফেয়ার অফিস, ওয়েলফেয়ারের নামে বাংলায় কি হচ্ছে, পুলিশ ওয়েলফেয়ার ইউনিয়ন তুলে দিল, পুলিশ ওয়েলফেয়ারের নামে ওই শান্তনু বিশ্বাস লুটে পুটে খাচ্ছে। এদের কোঅপারেটিভ ব্যাংকের টাকাগুলো লুটে পুটে খাচ্ছে, এদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে। তো এই সরকার, যেখানে মমতা ব্যানার্জি সরকার যেটা আছে, এই সরকার এরকমই চলছে। আর যারা পলিটিক্যাল লোক আছে তাদেরকে হ্যারাসমেন্ট করছে। আবার 21 তারিখে ডেকেছে। আমি নাকি বলেছিলাম মমতা ব্যানার্জি জেহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারার পরিকল্পনা করছে। আমি কোথায় ভুল বলেছি ভাই? এখনো বলছি, কালকেও বলবো, 21 তারিখেও বলবো, পাবলিকলি বলবো, উনার সামনেও বলবো। কেন আসবো না? আসবো যখন সময়ের একটু অভাব থাকে, যদি সময় না থাকে তখন আমরা একটু সময় চেয়ে নিই। কিন্তু আমি মনে করি পলিটিক্যাল লোকের তথ্য সূত্র বা সাধারণ মানুষও বা মিডিয়ার আমরা সূত্র ডিসক্লোজ করতে পারি না আমি কোথা থেকে। কিন্তু আমার যে সূত্র, তারপরে সিলমোহর লেগেছে, তো আমার সূত্র রূপে সেন্ট্রাল আইবি সিলমোহর লাগিয়ে দিয়েছে। আজকে শুভেন্দু অধিকারী যে সিকিউরিটি সিস্টেম আছে সেটাকে আরো ডেভেলপ করা হয়েছে। তার মানে আমার কাছে যে খবর ছিল সঠিক খবর ছিল। আগামী দিনও আমি বলছি, বিধানসভায় যেভাবে সিকিউরিটিদেরকে সরিয়ে দেওয়া হয়, সেন্ট্রাল ফোর্সকে সরিয়ে দেওয়া হয়, বিধানসভার মধ্যে রাজ্য পুলিশ থাকে। কোন রাজ্যের পুলিশ? যে রাজ্যের পুলিশ হাত থেকে আসামিকে, ক্রিমিনালকে কেড়ে নেওয়া হচ্ছে, সেই রাজ্য পুলিশ ওখানে থাকে। তার মানে আপনি বুঝতে পারছেন কোন জায়গা বাংলা চলছে। বাংলার অবস্থা খুব খারাপ। দুর্নীতিতে সব থেকে দোষী যদি কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি। কেন? উনি মন্ত্রী আছেন, উনি হেলথ মিনিস্টার আছেন। আর অদ্ভুত কথা, ডাক্তার 2015 সালে বলছে কি, আমি লিখিত দিয়েছেন কি এই স্লাইন বিষযুক্ত আছে, এই স্লাইন থেকে মায়েরা, প্রসূতিরা অসুবিধায় পড়ছেন, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, জানেন তো? হ্যাঁ, এই বুঝতে হবে বাংলার মানুষকে, এই জেহাদি শাসনের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে, জেহাদিদের শাসনের বিরুদ্ধে মানুষকে এগিয়ে আসতে হবে, গণবিস্ফোরণ করতে হবে। বাংলায় গণবিস্ফোরণ না করলে হবে না।